হাই, আমি ডুডুলের দিয়া। আমি আজকে রান্না করছি গাঠি কচু চিংড়ি মাছ দিয়ে। আমি এর জন্য একটা মশলা তৈরি করব। আমি 1 চামচের মতন গোটা ধনে নিয়েছি, কিছু গোলমরিচ নিয়েছি। এটাকে হালকা একটু রোস্ট করব আগে, তারপরে আমি 1 চামচ জিরা মিশাবো। আগে যদি আমি এখন জিরা দিয়ে দিই, জিরাটা পুড়ে যাবে, সেই জন্য আগে ধনে আর গোলমরিচটা একটু কিছুক্ষণ টেলে নিচ্ছি। 1 চামচের মতন জিরে দিলাম। এটা সুন্দর যখন গন্ধ বেরাবে, সেই সময় এটা উঠিয়ে ঠান্ডা করে গুঁড়ো করে নেব। হয়েই গেছে। আমি প্যানে তেল গরম করে শুকনো লঙ্কা, তেজপাতা আর 1/2 চামচ গোটা জিরা ফোড়ন দেব। এর মধ্যে চিংড়ি মাছে নুন হলুদ মাখিয়ে রেখেছি, সেই চিংড়ি মাছটা দিয়ে দেব। খুব কড়া করে চিংড়ি মাছটা ভাজবো না, সামান্য ভেজে এর মধ্যে আরেকটু এখন নুন আর হলুদ দেব। হলুদ দেব, একটু লঙ্কার গুঁড়ো দেব। এর মধ্যে সিদ্ধ করে রাখা গাঠি কচুগুলো দিয়ে দেবো। এগুলো আমার বাগানে হয়েছিল, ছোট ছোট ছিল, কিন্তু খুবই টেস্টি আমাদের এই গাঠিটা। নুন দিয়ে দেবো। সব কিছু মিলিয়ে ভালো করে একটু 2-3 মিনিট কষাবো। কয়েকটা গাঠি বড় রয়েছে, সেগুলো একটু ছোট করে দিচ্ছি। একবার এইভাবে রান্না করে দেখো, খুবই টেস্টি হয়। মশলা খুব একটা বেশি পড়ে না। কষানো হয়েই গেছে। এর মধ্যে আমি গরম জল দেব, ঠান্ডা জল দেবে না, সবসময় গরম জলই দেবে। কয়েকটা কাঁচা লঙ্কা চিড়ে দেব। গরম জল দিয়ে দিলাম। জলটা একটু বেশি দিতে হবে, কেননা কচু গলে ঝোলটা বেশ ঘন হয়ে যায়, পরে গিয়ে মনে হয় কি ঝোল টেনে গেল। ঢেকে মিডিয়াম আঁচ করে রান্না করব, মাঝে মাঝে নাড়া দিয়ে দেব। ঝোলটা যখন একটু টেনে আসবে, সেই সময় ওই গুঁড়ো করা মশলার থেকে 1 চামচ মশলা দিয়ে দেবো এর মধ্যে। নামানোর আগে ধনেপাতা কুচি দিয়ে নামিয়ে নেব। ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করো, আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে নিও। ধনেপাতা দিয়ে আরেকটু কিছুক্ষণ নাড়িয়ে তারপরে নামিয়ে নেব। ঠিক আছে, তবে আবার আরেকটা রান্না নিয়ে তোমাদের সাথে দেখা হবে। ভালো থেকো, সুস্থ থেকো,
থ্যাংক ইউ, টাটা।